স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 6 নম্বর প্রশ্নটি। জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18/7 অংশের মালিক। তিনি তার সম্পত্তির 6/5 অংশ 3 সন্তানকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ কত সেটা বের করতে হবে। তিনি 3 সন্তানকে মোট দিলেন 18/7 এর 6/5 এত অংশ। তাহলে 5 × 7 = 35, 6 × 48 8, 108 এত অংশ। এটা 3 সন্তানকে মোট তিনি দিলেন তার সম্পত্তির অংশ। তাহলে প্রত্যেক সন্তান পাবে ভাগ হবে 3 এত অংশ। তো ভাগ থেকে আমরা গুণে যাব, তাহলে নিচে মনে মনে 1 ধরতে হয়, 1 উপরে যাবে, নিচে 3। তো আমরা এখানে কাটাকাটি করতে পারছি না, সেক্ষেত্রে আমরা লিখব আর 3 × 8 = 24, 4 0 2 3 1 3। তাহলে এত অংশ এটা প্রত্যেক সন্তান পাবে। এরপরের প্রশ্ন আমাদের বলা হলো যে 2টি ভগ্নাংশের গুণফল হলো এটা। একটি ভগ্নাংশ যদি এত হয় তাহলে অপর ভগ্নাংশ কত সেটা বের করতে হবে। 7 নম্বরে তাহলে আমরা লিখে নেব 2টি ভগ্নাংশের গুণফল = সমস্ত 8/1 এত অংশ এত। তাহলে একটি ভগ্নাংশ হলো আমাদের 1 সমস্ত 32/13। অপর ভগ্নাংশ আমরা বের করব। এখন অপর ভগ্নাংশ সমান কি আমরা জানি। অপর ভগ্নাংশ সমান ভাগ হলো একটি ভগ্নাংশ। তাহলে 2টি ভগ্নাংশের গুণফল আমাদের প্রশ্নে দেওয়া হলো, ভাগ হলো একটি ভগ্নাংশ। তো আমরা এগুলোকে অপরিকৃত করব। ভাগ 32-এর সঙ্গে আমরা যদি 13 যোগ দেই তাহলে কত হবে? 45, নিচে 32। ভাগ থেকে আমরা গুণে যাব। সেক্ষেত্রে আচ্ছা, আমরা এখানে যদি কাটাকাটি সম্ভব হয় কাটাকাটি করে নেব। সেটা হলো, আমি যদি 5 দিয়ে ভাগ দিই 5 × 9 = 45, 5 দিয়ে ভাগ দিলে 5 × 7 = 35, 5 × 7 = 35। 8 দিয়ে ভাগ দাও 4 × 8 = 32। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 4 × 7 = 28, 8 4 × 7 = 28, আর নিচে হলো আমাদের 9। তো আমরা চাইলে আমরা এটাকে কি করতে পারি, মিশ্র আকারে রাখতে পারি। এটা হলো আমাদের মিশ্র আকার, অপর ভগ্নাংশ। এবার 8 নম্বর প্রশ্নে বলা হলো যে একটা পানি ভর্তি বালতির ওজন 16.5 কেজি। বালতির 4/1 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন হয় 5 সমস্ত 4/1 কেজি।
খালি বালতির ওজন কত সেটা বের করতে হবে। তো আমরা শুরুতেই যে কাজটি করব, 8 নম্বর, খালি বালতি প্লাস 1 বা সম্পূর্ণ অংশের ওজন। এটা আমরা লিখতে পারি তাহলে 16.5 কেজি বা 16 দোকানে 32, 33 নিচে এত কেজি। আমরা এটা পেলাম। এবার বালতির 4/1 অংশের ওজন, তো আমরা তাহলে লিখব খালি বালতি প্লাস 1/4 অংশের ওজন আমাদের দেওয়া হলো 5 চামচ 1/4 বা 4, 5, 20, 21 এত কেজি। আমরা এবার কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে আমরা এই খালি বালতি, দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে বিয়োগ চিহ্ন হবে, এখানেও বিয়োগ চিহ্ন হবে, এখানেও বিয়োগ চিহ্ন হবে, তাহলে খালি বালতি কেটে যাবে। তাহলে এখানে থাকবে 1 বিয়োগ 1/4 এত অংশের ওজন। তাহলে আমরা এখানেও বিয়োগ করব, 33/2 বিয়োগ 21/4 এত কেজি। এখানে লসাগু করলে আমরা পাবো তাহলে 4 বিয়োগ 1 নিচে 4 এত অংশের ওজন। আমরা লসাগু করলে এখানে 4 হবে আর এখানে 21। তো আমরা এখানে তাহলে 4/3 এত অংশের ওজন আমরা এখানে পাবো 45/4 এত কেজি। তো এখান থেকে আমরা 1 বা সম্পূর্ণ বের করে নিতে পারি। সম্পূর্ণ অংশের ওজন তাহলে 45/4 ভাগ হলো এত কেজি। তাহলে 45/4 গুণন 4 উপরে নিচে 3, 4 4 কেটে যাবে, 3 15 45, তার মানে কি 15 কেজি। বালতি ভর্তি সম্পূর্ণ পানির ওজন পেলাম। এটা কিন্তু আমাদের পানির ওজন। অতএব খালি বালতির ওজন, খালি বালতির ওজন তাহলে 16.5 থেকে আমরা 15 বাদ দেব এত কেজি। এখন 16.5 থেকে 15 কেজি বাদ দিলে আমরা পাই 1.5 কেজি। এটাই উত্তর। তাহলে 9 নম্বর প্রশ্নে বলা হলো যে 5/4 ও 2/8 এর গুণফল, মানে এই দুইটা ভগ্নাংশের গুণফল, এদের গসক এবং লসাগের গুণফলের যে সমান সেটা আমাদের প্রমাণ করতে হবে, দেখাতে হবে। তাহলে 9 নম্বরের জন্য আমরা যে কাজটি করব, এগুলোকে মিশ্র থেকে অপহৃত করে নেব আগে। তাহলে 21/4 2 সমস্ত 8/1 ভাগ, এটাকে আমরা লিখতে পারি 17/8। এখন আমরা যে কাজটি করব, এদের গুণফল বের করব। অতএব গুণফল সমান 21/4 গুণন 17/8 গুণ করলে আমরা কত পাবো? 17 কে 17 7 হাতে থাকবে 1, 17 34 35 4 8 32। আমরা এটা পেলাম। এখন আমরা ভগ্নাংশের এই দুইটার গসাগু এবং লসাগু বের করব। লব 21 ও 17 এর লসাগু তাহলে কত হবে? 357। তাহলে লব
21 ও 17 এর গসাগু কত হবে আমরা এই দুটো বের করে নেব। গসাগু কিন্তু 1 হবে। এবার হর 4 ও 8 এর লসাগু কত হবে আমরা সেটা বের করে নেব। পাবো হর 4 ও 8 এর গসাগু তাহলে 4 হবে। এখন আমরা লিখব ভগ্নাংশ গুলোর লবের লসাগু, ভগ্নাংশগুলো মানে আমরা সূত্র লিখে নেব, ভগ্নাংশগুলোর হরের গসাগু পেলাম 357 আর হরের গসাগু পেলাম আমরা কত 4। তাহলে লসাগু হলো তোমার এটা আর গসাগু হরের হলো গসাগু 4। এবার আবার আচ্ছা ভগ্নাংশগুলোর এখানে লবের লিখতে হবে, লবের গসাগু, আর এখানে ভগ্নাংশগুলোর এখানে হরের লসাগু। তাহলে লবের গসাগু আমরা পেলাম কত 1 আর হরের আমরা গসাগু পেলাম লসাগু পেলাম হলো 8। তাহলে লবের গসাগু পেলাম 1 আর হরের হলো লসাগু পেলাম 8। তো সেক্ষেত্রে আমরা যদি লসাগু গুণন গসাগু করি, অতএব লসাগু গুণন গসাগু 4 গুণন 1 এর নিচে 8, তাহলে 357 বাই 4 আসছে 32। সেক্ষেত্রে আমরা লিখতেই পারি অতএব ভগ্নাংশ দুইটির ভগ্নাংশ দ্বয়ের গুণফল সমান লসাগু গুণন গসাগু দেখানো হলো।